রাম ওপেন রেলি ইন্ডিয়ান আর্মি আবার একটা নতুন নোটিফিকেশন আছে। তো প্রিয় দর্শক ভিডিওটা পুরো দেখবে, যাদের বয়স সীমা চলে গেছে তারাও এই ভর্তিটা দিতে পারবে। তোমরা জানো নতুন নতুন যে আপডেটের নোটিফিকেশন প্রথম আমাদের এইচপিএসএন একাডেমির মধ্যে আপডেট হয়। মেল ফিমেল পুরো ভারতের ক্যান্ডিডেট ইন্ডিয়ান আর্মির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ডাইরেক্ট হাওলদার টু নায়ক সুবেদার, হাওলদার মানে 3 ফিতা আর নায়ক সুবেদার মানে 1 স্টার। ডাইরেক্ট এন্ট্রি, গোল্ডেন অপরচুনিটি। যারা ত্রিপুরা ক্যান্ডিডেট তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। আমি পুরো ডিটেল বলবো, বয়স সীমা, কতটুকু এডুকেশন কোয়ালিফিকেশন, লম্বা কতটুকু লাগবে, রান কতটুকু লাগবে, কবে থেকে রেডিটা শুরু হবে, অ্যাপ্লাই কিভাবে করবে, পুরো বিস্তার ডিটেল এই ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ার করব। আমাদের এইচপিএসএন একাডেমির মধ্যে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের প্রস্তুতি নেওয়া হয়। তো প্রথম বলে দেয় অফলাইন, এটা তোমাদেরকে পোস্ট করে তোমাদের পাঠাতে হবে। এটা লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ। 15 তারিখের আগে, ডিসেম্বর 15 তারিখের আগে তোমাকে ফর্মটা ফিল আপ করে অনলাইন তোমাকে পোস্ট করে বাই পোস্ট পাঠাতে হবে। অ্যাড্রেস আমি বলে দিব, কিন্তু অনলাইন কোনো অ্যাপ্লাই হবে না, অফলাইন হবে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যেটা হচ্ছে টপিক হয়েছে তোমাদের স্টেপ হয়েছে বয়স সীমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বয়স সীমা হয়েছে 17.5 বছর থেকে 25 বছর বয়স ক্যান্ডিডেট মেল ও ফিমেল দুটোই অ্যাপ্লাই করতে পারবে, দুজনে, ঠিক আছে। আবার ডেট অফ বার্থ কত থেকে এটা গণব, 31 মার্চ 2001 থেকে যাদের ডেট অফ বার্থ টু 1 এপ্রিল 2008 মধ্যে যাদের জন্ম তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলে দেয় এডুকেশন কোয়ালিফিকেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস। পার সাবজেক্ট 33% এখানে লেখেনি, উল্লেখ করেনি। অনেকে আছে পার সাবজেক্ট 33% নাই, ওই কারণে কিন্তু ডিফেন্সে জয়েন করতে পারে না। কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। বয়স সীমা কিন্তু অনেক বেশি, প্লাস পয়েন্ট এটার মধ্যে কিন্তু পার্সেন্টেজ চাইছে না, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস। তুমি যদি নায়ক সুপারের জন্য ট্রাই করছো এটাও মাধ্যমিক পাস, যদি হাওলদার জন্য ট্রাই করছো এটাও মাধ্যমিক। তো একটা গোল্ডেন অপরচুনিটি, বুঝে তোমরা সবাই? আচ্ছা, তারপরে হাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লম্বা হবে আমাদের ত্রিপুরার নর্থ ইস্টের, আমি বলে দেই সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিল এরিয়া আর সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল, তাদের যে লম্বাটা 160 সেন্টিমিটার। আশা করি ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়েছে। লম্বাটা আমি প্রথম ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে লম্বার পরে তার জন্য হাইট মাপার পর তারপর হবে একটা ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। ফিজিক্যাল টেস্ট হয়েছে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাকে পুরা করতে হবে। যারা 5 মিনিট 45 সেকেন্ডের পড়ায় তাহলে ফেল কিন্তু। আমি প্রথমেই বলে দেয় এটার মধ্যে অগ্নিবীরের মতন আছে 4টা গ্রুপ, এটার মধ্যে শুধু থাকবে একটা গ্রুপ 5 মিনিট 45 সেকেন্ড সেকেন্ড গ্রুপ, আর 5.5 মিনিট হচ্ছে ফার্স্ট গ্রুপ, 2টা গ্রুপ শুধু থাকবে, ঠিক আছে। তারপরে হয়েছে রানের পরে হবে তোমাদের যে নেক্সট যেটা প্রসেস হবে তোমাদের লং জাম্প, যেটা তোমাকে 9 ফুট তোমাকে পুরা করতে হবে। তারপর হবে জিগজ্যাগ ব্যালেন্স। মেল ক্যান্ডিডেটের জন্য এখানে যে টেস্ট ক্লিয়ার হয় ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রানিং হবে, 8 মিনিটে পুরা করতে হবে, ঠিক আছে। যারা 8 মিনিটে পুরা করবে তারাই কিন্তু পাস করবে, ঠিক আছে। এটার মধ্যে শুধু একটাই গ্রুপ রাখা গেছে 8 মিনিট। তারপরে হবে জিগজ্যাগ ব্যালেন্স, তারপরে হবে হাই জাম্প। এখানে লং জাম্প নাই, শুধু গার্লসের ক্ষেত্রে হাই জাম্প, যেটা 3 ফুট পুরা করতে হবে। ভিডিওটা ভালো করে তোমরা ধ্যান দেবে, সুন্দরভাবে শুনবে, তারপরে প্রস্তুতি নিবে। ফিজিক্যাল টেস্ট আবারও বলে দেয় 8 মিনিটে আসলে তোমাদের সিলেক্টেড হবে, 8 মিনিটে পরে আসলে কিন্তু ফেল। প্রথম বলে দেয় জিগজ্যাগ ব্যালেন্স, তারপরে 3 ফুট হাই জাম্প ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে নাই কিন্তু। আশা করি এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে বলে দেয় নেক্সট যেটা প্রসেস হবে তোমাদের মেডিকেল টেস্ট। যখন তোমরা মেডিকেল টেস্ট পাস করে নিবে তারপরে হবে তোমাদের ওইখানে, এটার মধ্যে কোনো এক্সাম হবে না, এটার মধ্যে হবে তোমাদের গেমস। গেম যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেমন খেলো ইন্ডিয়া এরকম বড় বড় ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করছে, সার্টিফিকেট আছে, মেডেল আছে, তারা কিন্তু এটার মধ্যে পার্টিসিপেট করতে পারবো। এর জন্য বলে দিচ্ছি যারা গেমসের মধ্যে ভালো নাম্বার নিয়ে ভালো মানে সার্টিফিকেট পাইছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে।
আশা করি ভিডিওটা আমার তোমার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন এসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা। স্ক্রিনে শো করতেছে, দেখতেছো অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসে তোমাকে একটা ফর্ম আছে, যে ফর্মটা স্ক্রিনে শো করতেছে দেখতেছো, এই ফর্মটা তোমাকে ফিল করে ফটো লাগিয়ে তারপর তোমার যে ডকুমেন্ট সার্টিফিকেট, যে যে গেম খেলছো এই গেমের সার্টিফিকেট জেরক্স কপি করে, অরিজিনাল দিবে না, জেরক্স কপি করে যে কোনো গেম, খোখো আছে, ওয়েট লিফটিং আছে, ক্যারাটা আছে, অ্যাথলেটিক আছে, যে কোনো গেম ন্যাশনাল খেললে এসো ইন্টারন্যাশনাল, ওই সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এটার মধ্যে শো করে ফটো তোমাকে দেওয়াতে হবে। তারপরে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিট লাগবে। এই সবগুলা জেরক্স কপি করে, যেমন পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এই সবগুলা জেরক্স কপি করে একটা খামের মধ্যে ডাইলে তারপরে বাই পোস্ট তোমাকে এখান থেকে করতে হবে। পোস্ট করলে তোমরা ডাইরেক্ট তোমরা যে অ্যাড্রেসে ওই অ্যাড্রেসে পৌঁছে যাবো। পৌঁছে গেলে তোমার একটা কলিং লেটার আসবে তোমাদের বাড়িতে, কোন জায়গায় তোমার ইন্টারভিউ লোকেশন, ওই লোকেশনটা পাইবা। ওই লোকেশনে গিয়ে কিন্তু তুমি ইন্টারভিউ দিয়ে দিবা। আমরা ত্রিপুরা ক্যান্ডিডেট, ত্রিপুরার মধ্যে ইন্টারভিউটা হইতো না, ইন্টারভিউটা হইব আর্মি মিলিটারি স্টেশন, যেখানে বেস্ট মানে তারা সেন্টার বানাবো। তুমি কলিং লেটারের মধ্যে পাই যাবে তোমাদের লোকেশন। আশা করি গুয়াহাটির আশেপাশে হইব, না হইলে নারেঙ্গি, যে কোনো জায়গায় তোমরা লোকেশন হয়। এটা চিন্তা করো, প্রথম ফর্মটা ভরে নাও। কিন্তু এটার মধ্যে কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি মানে কিরকম, তোমাদের সার্টিফিকেটটা 3 বছরের বেশি ইয়া 4 বছর, 3 থেকে 4 বছর বেশি যদি পুরানো হয় তাহলে কিন্তু চলতো না। আমি প্রথমে বলে দেই, যদি তুমি 7-8 বছর আগে করেছো এটা হবে। তো প্রিয় দর্শক, এখন ভিডিও সমাপ্ত করছি। আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি। যারা আমাদের চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার জন্য কারণ লাইফ চেঞ্জমেন্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখানে ভিডিও সমাপ্ত হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখাবে। থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় হিন্দ।